নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে ডিম পটল আলুর একটা রেসিপি দেখাবো। আগে একটা রেসিপি দেখিয়েছিলাম, এটা তার থেকে আলাদা। দেখতে থাকুন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, পটল এবং আলু। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, পটল আলুটা কেটে নিয়েছি। এবার পটলগুলো একটুখানি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে রাখবো। এরপর সেদ্ধ ডিমটা একটু করে কেটে দেবো, তাহলে তার মধ্যে নুন মশলা সব ভালোভাবে ঢুকে যাবে। এবার তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো আমি ভেজে দেবো। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আদা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ো এবং যা যা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা অনেকটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলে টমেটোটা তাহলে ভালোভাবে গলে যাবে। আর দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, কারণ চিনি না দিলে রান্নার টেস্টটা ঠিকঠাক ব্যালেন্স হয় না। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা ভেজে দিতে পারেন, আমি ভেজে দিই না, আমি সেদ্ধ করেই ব্যবহার করি, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং তেলটাও কম লাগে। দিয়ে দিলাম ভেজে রাখা পটল এবং বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর পটল এবং আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এটা ঢাকা দিয়ে 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস, আমার রান্না রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।